আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। হাসিনার সাথে রাষ্ট্রপতির শাহাবুদ্দিন চুপ্পুর কি নিয়ে ঝগড়া হয়েছিল, কি নিয়ে বিরোধ ছিল, এটাই এখন আমরা জানব। এই নিয়ে আমাদের সময় একটা নিউজ করছে, বলতেছে দেশ ত্যাগের আগে শাহাবুদ্দিনকে কিছুই বলেননি হাসিনা। কারণ কি, কি নিয়ে বিরোধ ছিল, কি বলছেন একটু জানি। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তবে যাওয়ার পূর্বে তাকে কিছুই বলে যাননি বলে দাবি করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মানবজমিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি শুনেছি তিনি পদত্যাগ করেছেন, কিন্তু আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নাই। বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তিনি হয়তো সময় পাননি। কি কারণে রাষ্ট্রপতিকে কিছুই না বলে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান তা উঠে এসেছে দৈনিক মানবজমিনের এক প্রতিবেদনে। সংবাদ মাধ্যমটির রাজনৈতিক ম্যাগাজিন সংস্কার জনতার চোখ এই প্রকাশিত প্রেসিডেন্টের সঙ্গে যে কারণে প্রধানমন্ত্রীর সম্পর্কের অবনতি ঘটেছিল শিরোনাম প্রকাশিত এক প্রতিবেদনে ওই তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাচ্যুত হওয়ার আগে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কের চরম অবনতি ঘটেছিল। অন্তত দুটি বিষয় নিয়ে দেখা সাক্ষাৎ পর্যন্ত বন্ধ হয়ে গেছিল। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ ও শ্রম আইন সংশোধন নিয়ে বঙ্গভবন আর গণভবনের মধ্যে চিঠি চালাচালি চলছিল। রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলে দেশে ফেরার পর প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন, কিন্তু ব্যতিক্রম দেখা যায় চীন ও ভারতের সফরের পর। সম্পর্কের অবনতি এমনটাই ঘটেছিল যে প্রধানমন্ত্রী বঙ্গভবনের দিকে পাই বাড়াননি। এই যখন অবস্থা, তখনই বিচারক নিয়োগের প্রশ্নটি সামনে আসে। গণভবন বা আইন মন্ত্রণালয়ের তৎপরতা দেখে প্রেসিডেন্ট বিরক্ত হন। 18 এপ্রিল 2024 প্রেসিডেন্ট স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, সংবিধানের 95(1) অনুচ্ছেদে সামগ্রিকতা নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া উল্লেখ রয়েছে। নিয়োগের পদ্ধতি স্পষ্ট না থাকায় দীর্ঘদিন থেকে প্রথাগতভাবে নিয়োগ হয়ে আসছে। সঙ্গে পরামর্শ করার নিয়ম চালু আছে, প্রেসিডেন্টই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে। এই নিয়ম ভঙ্গ করে প্রধানমন্ত্রীর অফিস থেকে বঙ্গভবনে একটি সারসংক্ষেপ পাঠানো হয়। সারসংক্ষেপ বহনকারী ব্যক্তি তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য চাপ দিতে থাকেন। এতে বিরক্ত হয়ে প্রেসিডেন্ট পাল্টা একটি চিঠি পাঠান সই না করেই। এতে তিনি বলেন, যেভাবে সারসংক্ষেপ পাঠানো হয়েছে তাতে প্রেসিডেন্টের এখতিয়ার নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। প্রেসিডেন্ট লেখেন, আমি কিছুই জানি না, অথচ আমাকে চূড়ান্ত অনুমোদন দিতে হবে। প্রচলিত নিয়মনীতি উপেক্ষা করে প্রেসিডেন্টকে পুতুল বানানো হয়েছে। শুধুমাত্র আমার ক্ষেত্রের ব্যতিক্রম কেন? দীর্ঘদিন ধরে চলে আসা পদ্ধতি ও প্রক্রিয়া উপেক্ষা করার কি অর্থ আছে? আইনমন্ত্রী প্রেসিডেন্টের সঙ্গে পরামর্শ করারও প্রয়োজন মনে করেননি। সব মিলিয়ে প্রেসিডেন্ট ব্যথিত হন, এটাই উল্লেখিত ছিল চিঠিতে। এই চিঠিটির অনুলিপি দেয়া হয় প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর দপ্তরে। ওদিকে প্রচলিত শ্রম আইন নিয়েও ভিন্ন মত দেখা গেছে। আলোচনা না করে প্রেসিডেন্টের স্বাক্ষর নেওয়ার জন্য সারসংক্ষেপ পাঠানো হয়। এতে প্রেসিডেন্ট মনঃক্ষুণ্ণ হন। এতে করে বঙ্গভবন ও গণভবনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। সম্ভবত এসব কারণে 5 আগস্ট ক্ষমতা ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনেও কোনো যোগাযোগ করেননি শেখ হাসিনা। এটাই হচ্ছে মূল কারণ রে ভাই। নাহলে প্রেসিডেন্ট জানবে না, এ হবে না, তা হবে না। আবার হাসিনা প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র দেননি, পালিয়ে চলে গেলেন। তার যেই সোলজার বাহিনী, তার যেই মন্ত্রিসভা, এমপি সভা, কারোর সাথে কিছু না বলেই উনি ধম করে পালিয়ে চলে গেলেন। শুধু তার বোনের হাত ধরে পালিয়ে চলে গেলেন এই লক্ষ লক্ষ কর্মীদের রেখে। এই হচ্ছে বাংলাদেশের মানে গণতন্ত্রের নেতা, গণতন্ত্রের মানস কন্যার নেতা, মুক্তিযোদ্ধার নেতা, তা মুক্তিযুদ্ধের চেতনার নেতা। এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা রে ভাই। বলে শেষ করা যাবে না তাদের কুকর্ম। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।